টমুর খোঁজ মিলল, ঘরের ছেলে ফিরে এলো ঘরে। জি 24 ঘন্টার সংবাদ সন্ধানেতে টমুর খবর দেখাতেই ভাইরাল। তারই হাত ধরে এলো টমুর সন্ধান। খুশি চুচুড়ার সেনগুপ্ত পরিবার। মাঝে তারাপীঠের তান্ত্রিক পরিচয় দিয়ে ফোন করেন একজন, বলেন 900 টাকা দিলে তন্ত্র সাধনা করে টমুকে ফিরিয়ে আনবেন। সেনগুপ্ত পরিবার অবশ্য সেই ফাঁদে পা দেননি। টমুকে মনে আছে তো? দেখুন। শরীর বেশ দুর্বল, এতদিন সেভাবে খাওয়া জোটেনি, ওজনও কিছুটা কমেছে, সাদা লোমে নোংরাও লেগেছে। চীনা লোকেদের হারিয়ে মনটাও ভালো ছিল না। বাড়ি ফেরার পর কয়েক দফায় খাবার খেয়ে লম্বা ঘুম, ধীরে ধীরে ফর্মে ফিরছে টমু। সংবাদ মাধ্যম আমাদের প্রচুর পরিমাণে হেল্প করেছে। ওনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রচুর লোক জানতে পেরেছে বা প্রচুর লোক ফোন করেছে। ওনাদের মাধ্যমে আমরা ওনাকে ফিরে পেলাম টমুকে। কেমন লাগছে আসার পর? টমুকে ফিরে পেলাম, পুরোনো হারানো সন্তান যেমন মায়ের লাগে ফিরে পাওয়া, ঠিক সেরকমই লাগছে। ও তো আমার সন্তানের মতোই ছিল, ওকে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। গত 16 জানুয়ারি আচমকাই হারিয়ে যায় টমু। চুচুড়ার জোড়াঘাট এলাকার বাসিন্দা ঋতব্রত সেনগুপ্ত এবং তার স্ত্রী রূপা সেনগুপ্তের বড় আদরের টমু। মাত্র 1 মাস বয়সে টমুকে কুড়িয়ে পান তারা। সেই থেকে সর্বদাই স্পেশাল অ্যাটেনশন পেয়ে এসেছে টমু। শোয়ার জন্য আলাদা বিছানা, ঘুমের সঙ্গে এসি, গোটা বাড়ি জুড়ে ছিল তারই রাজত্ব। একা একা কখনো বাড়ির বাইরে পাও রাখেনি। টমুকে হারিয়ে তাই দিশেহারা হয়ে গিয়েছিলেন সেনগুপ্ত দম্পতি। শহরের আনাচে কানাচে সন্ধান পোস্টারও দেন, পোস্ট করেন সমাজ মাধ্যমেও। টমুকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন সেনগুপ্ত দম্পতি। এরপরই গত 29 জানুয়ারি সংবাদ সন্ধানেতে দেখানো হয় টমুর খবর। এরপরই নানা জায়গা থেকে ফোন আসতে শুরু করে। বৃহস্পতিবার রাতে ক্রিকেট লেন থেকে একজন ফোন করে জানান টমুর সঙ্গে মিল আছে এমন একটি বিড়ালকে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে ছোটেন সেনগুপ্ত দম্পতি। পছন্দের খাবার সাজিয়ে নাম ধরে ডাকতেই এক ছুটে সেনগুপ্ত দম্পতির কোলে টমু। সেনগুপ্ত পরিবারে এখন দ্বিগুণ আনন্দ। আদরের পোষ্য তো ফিরে এসেইছে, সেই সঙ্গে আরেক পোষ্য মাম্মার কোল আলো করে এসেছে 3 ছানা। বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।